पाक रब्बुल करीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम सर झुकाते हैं तेरे दरबार में हम तो खादिम हैं तेरी सरकार में। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের উপস্থিতির ভিতরে জড়িত রয়েছে একটা জাতীয়তাবাদ, একটা দেশের সার্বভৌমত্ব, একটা দেশের সংহতি, একটা দেশের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি। আজকে 19শে জানুয়ারি 1937 সনের 19শে জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন আছে। ধানসিঁড়ি ফন্তাস শাখা কর্তৃক আয়োজিত শহীদ জিয়াউর রহমানের
61তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ধানসিঁড়ি ফান্তা শাখার সভাপতি জনাব মোতাহার হোসেন সাহেবকে আমি আজকের অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধানসিঁড়ি কার্যকরী পরিষদের অ্যাক্টিং প্রেসিডেন্ট রেজাউল আজিজ চৌধুরী সাহেবকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধানসিঁড়ি কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধানসিঁড়ি ফান্তা শাখার সাধারণ সম্পাদক জনাব ফজলুর রহমান সাহেবকে তার নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকে যে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব হামিদুল্লাহ সাহেবকে তার নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সুধীবৃন্দ, আমাদের হাতে সময় খুব কম, মাঝখানে বিদ্যুৎ বিভ্রাটের জন্য একটু লেট হয়, আমি ক্ষমা প্রার্থনা করছি। আমাদের অনুষ্ঠান 3টি করে ভাগ। প্রথম কোরআনের তেলাওয়াত এবং আলোচনা সভা, দ্বিতীয় দোয়া এবং ইফতার, তৃতীয় নৈশভোজ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ সুলতান আহমদ। হাফেজ মোহাম্মদ সুলতান আহমদ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك
أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون صدق الله العظيم বাংলাদেশের বাইরে যারা বাংলায় কথা বলে তারা বাংলাদেশী না। স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি হান্তার শাখা সাধারণ সম্পাদক জনাব ফজলুর রহমান। শ্রদ্ধেয় সভাপতি ধানসিঁড়ি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং এই আয়োজনের আহ্বায়ক এবং উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমাদের সাথী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সন্ত্রাস শাখার পক্ষ থেকে অত্যন্ত আনন্দ প্রকাশ করছি যে আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৬১তম জন্মবার্ষিকী আয়োজনের সুযোগ আমরা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ থেকে প্রাপ্ত হয়েছে। এজন্য কেন্দ্রীয় পরিষদকে শাখার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। উনিশশো ৩৬-এর ঠিক এই দিনে আমাদের মহান নেতা অর্থাৎ জাতীয়তাবাদের সূর্যোদয় বলা যায়, সূর্যোদয় হয়েছিল আমাদের। আমাদের মহান নেতার একটা সঙ্গীতের অংশ বা একটা স্লোগান বলা যায়। কথাটা এরকম যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এই যে কথা, খুব অল্প কথা, কিন্তু এর মধ্যে প্রচন্ড রকমের জাতীয়তাবাদের গন্ধ, জাতীয়তাবাদের চেতনা প্রকাশ পেয়েছে। অর্থাৎ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ, এটুকুকে লক্ষ্য করে বাঙালি নয়, শুধুমাত্র বাঙালি নয়, বাংলাদেশ আমাদের ভূখণ্ড। এই জাতীয়তাবাদের চেতনা আমাদের আজকে শপথ হবে, জাতীয়তাবাদের চেতনা আমরা ধরে রাখবো। প্রতিটা বছর আসবে এরকম একটা দিন, আমরা শুধু আমাদের শহীদ রাষ্ট্রপতির এই দিনটিকে স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেই শান্ত হব না। আমাদের উদ্দেশ্য হবে তার আদর্শ, তার ১৯ দফা কর্মসূচি, তার জাতীয়তাবাদী চেতনা মজবুত ভাবে আমাদের মধ্যে ধরে রাখা, ইমপ্লিমেন্ট করার শপথ নেওয়া এই দিনটি, প্রতিটি দিনটি।
এই ধরনের যে কোনো দিবস। তো আমাদের আজকে এই চেতনার পক্ষেই আমাদের এই আজকের শপথ। কিন্তু খুব কষ্টের কথা, পরিতাপের কথা যে বর্তমান প্রশাসন খুব ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে এই জাতীয়তাবাদী চেতনা, এই জাতীয়তাবাদী এই মতবাদের প্রতিষ্ঠাতা মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা পর্যন্ত করে যাচ্ছেন সর্বক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে। তো লাভ হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের আজকের শপথ এটাও হবে যে কোনোভাবে বর্তমান প্রশাসন তাদের প্রভুদের অশুভ ষড়যন্ত্রের সহায়তায় আমাদের এই জাতীয়তাবাদী চেতনা এবং আমাদের এই মহান নেতার স্বপ্নকে মুছে ফেলতে পারবে না, আমরা নস্যাৎ করে দেব। বক্তব্য দীর্ঘায়িত করবো না, রোজার দিন আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, সময় খুব সীমাবদ্ধ সময়, আমাদের আরো কেউ কেউ বক্তব্য রাখবেন। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রয়াত আত্মার শান্তি কামনা করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ধানসিঁড়ি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আর বক্তব্য ছিলেন, তিনি বলতেন বিদেশে গিয়ে সেখানে তার ভালো জিনিসগুলো দেখে আসবে, তারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ নেতা। এখন আপনাদের সামনে বক্তব্য দিচ্ছেন আমাদের খান্তাসেরই এক যুবকর্মী জামাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত ধানসিঁড়ি কার্যকরী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম মিয়া সাহেব, মঞ্চে উপস্থিত ধানসিঁড়ি সান্তাস শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 61তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক জনাব হামিদুল্লাহ সাহেব, উপস্থিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন শাখা থেকে আগত অতিথিবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও সান্তাস শাখা পরিষদের সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি দিবস উদযাপন করতে যাচ্ছি যেই দিনে, আজকের এই দিনে 1936 সালে বগুড়া বাগবাড়ি গ্রামে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন এবং জাতির জন্য নিয়ে আসা একটি ঝলক। লেখাপড়া শেষ করে 1953 সালে তদানীন্তন পাকিস্তান সরকারের আর্মিতে যোগদান করেন। 1955 সালে সেপ্টেম্বর মাসে কমিশনার লাভ করেন। 1965 সালে পাক ভারত যুদ্ধে তিনি 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানির কমান্ডার হিসাবে লাহোরের খেমকারন সেক্টরের বীরত্বের সাথে যুদ্ধ করেন। 1966 সালে তিনি পিএসপি উপাধি ভূষিত হন। ঠিক ওই সালেই তদানীন্তন পাকিস্তান সামরিক একাডেমির ইন্সট্রাক্টর নিযুক্ত হন। 1969 সালে গণ অভ্যর্থনে
তিনি ঢাকা জয়দেবপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার ছিলেন। জয়দেবপুরের বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হয় সারা দেশে বিক্ষোভের দাবানল জ্বলে উঠে। 1970 সালে চট্টগ্রাম 8ম রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন। সাথে সাথে 1971 সালে 26শে মার্চ তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা যুদ্ধ করে তিনি স্বাধীন বাংলাদেশের চট্টগ্রাম সেক্টরের যুদ্ধ পরিচালনা করেন এবং বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করেন। তৎকালীন বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বীর উত্তম উপাধি ঘোষিত করেন। আজকে আমরা এই জন্মবার্ষিকী উদযাপন করতে গিয়ে যা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে 1971 পরে বাংলাদেশে যা কিছু ঘটে গিয়েছিল, তারপর শহীদ জিয়া বাংলাদেশের সেনাবাহিনীতে যেই তার অবদান রেখেছিল, তার কৃতিত্বে তাকে প্রতিফলকে পদোন্নতি দিতে বাধ্য হয়েছিল বাংলাদেশ তৎকালীন সরকার। 1975 সালে যখন বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদের বাংলাদেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না, এই মুহূর্তে 1975 সালে 7 নভেম্বর সিপাহী এবং জনতার বিপ্লবে বাংলাদেশে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের হাওলাদারের তার পরবর্তীতে সেটা আপনাদের অবশ্যই জানা আছে। তবে আমি বর্তমান প্রেক্ষাপট দুইটি কথা বলবো। আজকে তারা যেভাবে অত্যাচার অভিযান নির্যাতন চালাচ্ছে, কিন্তু আপনারা ধৈর্য ধরুন, আপনারা তাদের সাথে ভালো ব্যবহার করে তাদেরকে সান্ত্বনা দিন। তারা যাহা করতে চাচ্ছে, তারা কি তাদের নেত্রী পর্যন্ত অশুভ মন্তব্য করতে দ্বিধাবোধ করে না আমাদের নেত্রীর ব্যাপারে, যে নেত্রী বাংলাদেশের স্বাধীনতা ঘোষকের উত্তরসূরি ওয়াইফ এবং বাংলাদেশের প্রাক্তন 5 বছরের প্রধানমন্ত্রী। আজকে যতই কিছু করুক, অত্যাচার নিপীড়ন নির্যাতন চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে স্তব্ধ করা যাবে না। ইনশাআল্লাহ আমরা অতীতেও দেখেছি 1971 সালের পরেই আজকের প্রধানমন্ত্রীর বাবারও সম্ভব হয় না অত্যাচার নিপীড়ন চালিয়ে বাংলাদেশীদেরকে স্তব্ধ করা। আজকের প্রধানমন্ত্রীও পারবে না, অতীতে স্বৈরাচারও পারে নাই। তাই আজকে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দানসি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান সাহেব অর্থনৈতিক ব্যাপারও দারুণভাবে চিন্তা করছেন। একদিন ডক্টর ইমরুল্লাহকে ডেকে বলেছিলেন, আমার দেশের অর্থনীতি স্থবির হয়ে গেছে, রাস্তায় কারখানা স্থবির, বেসরকারি স্থবির হয়ে গেছে, আমার অর্থনীতি চাঙ্গা করতে হবে। এদেশের অপবাদ আছে, তলায়ন জুড়ি, সেই অপবাদকে আমার মিথ্যা প্রমাণ করে আমার অর্থনীতি চাঙ্গা করতে হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন সন্ত্রাস শাখা অর্থ সম্পাদক সুলাইমান আল মেহেদী। সুলাইমান আল মেহেদী। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজ 19 জানুয়ারি 1997, ঠিক একই দিনে 1970 সালে 19 জানুয়ারি আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব জন্মগ্রহণ করেন। উনি ছিলেন বাংলার মুক্তিমণি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে
তিনি ছিলেন নিতান্ত লাজুক স্বভাবের। তিনি অসম্ভব কৌতূহলী ছিলেন। ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত সেনাবাহিনীতে যোগদান করেন। পরোপকার প্রবৃত্তি, নিঃস্বার্থ দানশীলতার হৃদয়ের ঔদার্য, চারিত্রিক মহত্বের জন্য তিনি ছিলেন এক অনন্য। তিনি ছিলেন নিরহংকারী, নির্বিবাদী, নিরলস, কর্মবীর এবং সৎসাহসী। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণায়, স্বাধীনতার সংগ্রামে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণে, বাংলাদেশের মানুষকে আত্মপরিচয় দানে, স্বতন্ত্র জাতিসত্তার উত্থানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবিস্মরণীয়, বহুল আলোচিত এক প্রিয় নাম। তিনি কখনো মেজর জিয়া, কখনো জেনারেল জিয়া, আবার কখনো প্রেসিডেন্ট জিয়া। তিনি বাংলাদেশের গ্রাম বন্ধু। টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবার মুখে কেবল জিয়া জিয়া। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশের নিরীহ নিরস্ত্র মানুষের উপর অতর্কিতভাবে আক্রমণ করে এবং ঘরে ঘরে ঢুকে শিশু মহিলা হত্যা করে, ঠিক তখন আমাদের রাজনৈতিক নেতারা আত্মগোপন করে প্রতিবেশী ভারতে শেখ মুজিবুর রহমান কারাবন্দী হয়ে পাকিস্তানের কারাগারে চলে যান। ঠিক সেই সময় বাংলাদেশিরা নিতান্ত অসহায় এতিম হয়ে এতিমের মতো এক হতাশার মাঝে দিন যাপন করছিলেন। ঠিক সেই চরম মুহূর্তে একটি কণ্ঠ জাতিকে আশার আলো দিয়েছিল, জাতিকে করেছিল সংগঠিত। সেই কণ্ঠটি ছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। তিনি 26শে মার্চ 1971 রাত 2:15 সময় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দেন। ঘোষণায় মেজর জিয়া বলেন, আমি মেজর জিয়া রহমান বাংলাদেশের প্রভিশনাল প্রেসিডেন্ট, লিবারেশন আর্মি চিফ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সেই ঘোষণায় বাংলাদেশের ঘরে ঘরে মুহূর্তের মধ্যে পৌঁছে দেয়। বাংলাদেশকে সাহায্য ও স্বীকৃতি দানের জন্য বিশ্ববাসীর কাছে আবেদন করেছেন। এই খবর দুনিয়ার প্রচার মাধ্যমগুলো একে একে গর্জে ওঠে। মেজর জিয়ার কণ্ঠে স্বাধীনতা যুদ্ধের আহ্বান শুনে বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা, বাংলাদেশ পুলিশ, ইপিআর যেখানে ছিল সেখান থেকে রুখে দাঁড়ায় হানাদার বিরুদ্ধে। কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা যার সেই তা নিয়ে রাস্তায় বের হয়ে আসেন হানাদার তাড়াতে। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে থেমে থাকেননি। দেশের স্বাধীনতা অর্জনের জন্য সেই দিন পর্যন্ত জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে লড়াই করে গেছেন। দীর্ঘ 9 মাস সহযোগী যোদ্ধাদের নিয়ে প্রতিহত করেছিলেন হানাদার বাহিনীকে এবং শত্রুমুক্ত করেছিলেন প্রিয় মাতৃভূমিকে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্তকারীরা 1975 সালে 3 নভেম্বর জিয়াউর রহমানকে বন্দী করে মাত্র 4 দিন পরে শিবে জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তিনি মুক্ত হন। দেশের সেই ক্রান্তি লগ্নে জিয়াকে পাশে পেয়ে বলিয়ান হয়ে ওঠেন জনতা সার্বভৌমত্ব সংরক্ষণে। 1975 সালে সরকার গণতন্ত্রকে হত্যা করে বাকশাল গঠন করে দেশের রাজনৈতিক স্রোতধারা রুদ্ধ করে, দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করে, সংবাদ প্রতির স্বাধীনতা হরণ করে, বিচার বিভাগের ক্ষমতা খর্ব করে এবং কায়েম করে এক শহরে শাসন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করে জাতিকে শ্বাসরুদ্ধকার অবস্থা থেকে মুক্ত দেন। তিনি বাংলাদেশী জাতির স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় রক্ষার জন্য দৃঢ় সংকল্প ছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম সংশোধন করেন। একটি জাতিকে নিজের পায়ে দাঁড়াতে হলে প্রয়োজন একটি স্বনির্ভর অর্থনীতি। সেই স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। কৃষি উৎপাদন উন্নয়নে খাল খনন করে সেচ ব্যবস্থা করেন। জনসাধারণকে কাজে উৎসাহিত করার জন্য নিজের হাতে কোদাল চালিয়েছিলেন। খাল খনন কর্মসূচিতে শিক্ষা খাতে তিনিও একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। পররাষ্ট্রনীতিতে চমৎকার কাজ করে নিজের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন। মুসলিম বিশ্বের সাথে সুমধুর সম্পর্ক গড়ে তুলেছিলেন। প্রতিবেশীর সাথে সম্পর্ক ধরে রাখতেও তিনি ব্যর্থ হননি। তিনি ছিলেন খাঁটি ইমানদার মুসলমান। ইসলামকে তিনি হৃদয় নিংড়িয়ে ভালোবাসতেন। ইসলামিক কৃষ্টি কালচার উন্নয়নের যথার্থ ভূমিকা রাখেন। পবিত্র কাবা শরীফের আরাফাত ময়দানে 17,000 নিম গাছ লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আজ এই গাছের ছায়াতে হাজী সাহেবেরা ঠান্ডা অনুভব করেন। ইচ্ছায় তাদের অন্তর থেকে শহীদ জিয়ার আত্মার প্রতি মাগফিরাত কামনা করেন। বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্বের শত্রুদের চক্রান্তে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করতেন। প্রেসিডেন্ট জিয়া আজ আমাদের মাঝে নেই। তার আদর্শকে সামনে রেখে জাতীয় মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে কেবল ষড়যন্ত্রকে প্রতিহত করে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। অংশ নিয়েছিলেন, পরবর্তীকালে দেশ শাসন করেছেন।
একজন ব্যক্তির পক্ষে তিনটা কৃতিত্ব দুনিয়ায় আর কারণে সামনে আর কারো হবে কিনা জানি না। তিনি সামরিক শাসন থেকে গণতন্ত্রের উত্তরণ করেছেন, একদলীয় শাসন থেকে গণতন্ত্রের উত্তরণ করেছেন। তিনি বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ইন ডিফিকাল্ট। এখন আপনাদের সামনে বক্তৃতা করবেন জনাব তাজুল ইসলাম, কার্যকরী পরিষদ সদস্য, পান্তাজ শাখা তথা আঞ্চলিক কার্যকরী। আজকে এই সভার সভাপতি, প্রধান অতিথি কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, বিশেষ অতিথি কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক, আজকের এই অনুষ্ঠানে উপস্থাপনায় যারা ক্লান্ত পরিশ্রম, সেই আহ্বায়ক আলহামদুলিল্লাহ। আজকে দূর দূরান্ত থেকে বিভিন্ন শাখা থেকে আগত নেতা ও কর্মীবৃন্দ, কেন্দ্রীয় পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই সংগঠনের ব্যানার বহন করে আমরা আজকে এই সুদূর প্রবাসেও একত্রিত সংঘবদ্ধ, সেই ব্যানারের প্রতিষ্ঠাতা, সেই আদর্শের প্রতিষ্ঠাতা ক্ষণজন্ম পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৬১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে। যেই পুরুষের জন্ম না হলে আজকে এই জাতীয়তাবাদের জন্ম হতো কিনা সন্দেহ, যেই পুরুষের জন্ম না হলে আজকে বাংলাদেশের স্বাধীনতা বজায় থাকতো কিনা সন্দেহ, যেই পুরুষের জন্ম না হলে তলাবিহীন জরিতে আখ্যায়িত বাংলাদেশের বদনাম ঘুষত কিনা সন্দেহ, সেই মহাপুরুষের জন্মদিনে আমরা আজ ভাবগম্ভীর পরিবেশে পান্তাজ শাখা কর্তৃক আয়োজিত এই ক্ষুদ্র আয়োজনে শরীক হতে পেরে অত্যন্ত নিজেদেরকে গর্বিত মনে করি। আমরা আজকে এখানে শপথ নেব এই ক্ষণজন্ম পুরুষ যিনি যে আদর্শ উদ্দেশ্য রেখে গিয়েছেন আমাদের সামনে। আমরা জাতীয়তাবাদীর পতাকা তলে একত্রিত থেকে বিভিন্ন দুর্যোগকে মোকাবেলা করে দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করব। আমরা সবাই রোজা রেখে এখানে এসেছি, বক্তৃতা আমাদের আজকে এই পরিবেশে ভালো লাগবে না, কিন্তু তবু এই মহান নেতার জন্মদিন, সেই জন্য আমরা বিভিন্ন বক্তার বক্তব্য শুনব। আমি আপনাদের সামনে আজকে বক্তব্য রাখবো না, শুধু আবেদন রাখবো বর্তমান দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যেন দিশেহারা না হয়ে যাই, আমরা যেন এই মহান পুরুষের উত্তরসূরি, তার জীবন সঙ্গিনী, যোগ্য নেত্রী, যিনি 5টি বৎসর দেশকে যোগ্যতার সহিত চালিয়ে এনে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার থেকে বাইরে আছেন, তবু তার বিচক্ষণ নেতৃত্ব যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছে, গণতন্ত্রকে সঠিক পথে পরিচালনা করার জন্য যেই পদক্ষেপ নিচ্ছেন, সেই পদক্ষেপকে যেন আমরা কখনো ভুল না বুঝি। দেশ বড়, তারপরে পার্টি আদর্শ। দেশকে আমরা গণতান্ত্রিক চাকায় উঠিয়ে দিয়েছি। আমাদের এই ক্ষণজন্ম পুরুষ সেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন, সেই গণতন্ত্রকে আমরা এখন সেই চাকাকে আমরা চালু রাখবো। অন্য যত ষড়যন্ত্রে আসুক, এখন এক প্রতিষ্ঠা করার যত ষড়যন্ত্রে আসুক, সেই ষড়যন্ত্রে আমরা পা দিব না। আপনারা লক্ষ্য করেছেন
পার্লামেন্টারি সিস্টেমে অপোজিশনের ভূমিকা কি হতে হয় তা আমরা আবার দেখিয়ে দিচ্ছি। আমরা পার্লামেন্ট বয়কট করেছি, আমাদের প্রতিবাদ জানিয়েছি, আমাদের দাবি আদায় করে আবার পার্লামেন্টে গিয়েছি। তাই আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, গণতন্ত্রের স্বার্থে ধৈর্য ধরতে হবে, নেত্রীর নির্দেশ মানতে হবে, সেইভাবে আমাদেরকে প্রস্তুত করতে হবে পরবর্তী কার্যক্রম নেত্রীর নির্দেশের অপেক্ষায়। আমি আপনাদেরকে ফান্তা শাখার পক্ষ থেকে দূর দূরান্ত থেকে কষ্ট করে এই মাহে রমজানের পবিত্র দিনে এখানে আগমনের জন্য আবার ধন্যবাদ দিয়ে উপস্থিত সবাইকে পরবর্তী বক্তাদের মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত করার অনুরোধ জানিয়ে আমি শেষ করব এখানে। আসসালামু আলাইকুম। প্রতিবারের অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমি মাননীয় সভাপতি সাহেব, উপস্থিত ধামশির কার্যকরী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, অধ্যকার এই সভার বিশেষ প্রধান অতিথি, ধামশির কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক, অধ্যকার এই সভার বিশেষ অতিথি, ফান্তা শাখার সাধারণ সম্পাদক এবং বিভিন্ন বিশেষ করে ফান্তাস ধামশিল কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ, আগত বিভিন্ন শাখা হতে কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। কেন্দ্রীয় কমিটি থেকে ফান্তাস শাখাকে এই গুরুত্বপূর্ণ দিনটি উদযাপন করার জন্য যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের জন্য ওনাদেরকে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, কেন আমরা উপস্থিত হয়েছি? ওই বিশেষ ব্যক্তির জন্মদিন উদযাপন করার জন্য, যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, যিনি জাতীয়তাবাদের প্রবক্তা, যিনি মুসলিম দেশগুলিকে একতা করে শান্তি আনার জন্য শান্তি মিশনে সদস্য হয়েছিলেন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদীকে রক্ষা করে, যিনি দেশকে রক্ষা করেছিলেন, সেই মহান নেতা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্মদিবস। বন্ধুগণ, আজকে আহ্বায়ক হিসাবে আমার জীবনের উপরে ততটুকু আলোচনা করা সম্ভব হবে না। ওনার জীবনের উপরে আলোচনা করতে গিয়ে একদিন নয়, 1 ঘন্টা নয়, কয়েক দিনও সেটা পুরাবে না। তাই প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা দূর দূরান্ত থেকে এত কষ্ট করে
আমাদের 50 শাখার আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য সত্যি আপনাদের কাছে জানাচ্ছি কৃতজ্ঞতা, প্রকাশ করছি কৃতজ্ঞতা, আরো প্রকাশ করছে কৃতজ্ঞতা যারা নাকি এই অনুষ্ঠানকে সুন্দর সুষ্ঠুভাবে চালাবার জন্য, সুন্দর করার জন্য যারা নাকি আমাকে সাহায্য করেছেন, সেই সব তরুণ ও পৌর নেতৃবর্গকে। বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে, অনুষ্ঠান উদযাপন করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমি মাথা পেতে নিচ্ছি, আশা করি সেটা আমাকে ক্ষমা করে দেবেন, সেই ভুল আমার। আর যদি কোনো সুনাম এবং সৌন্দর্য হয়ে থাকে তো সেটার দাবিদার আমরা সন্ত্রাস শাখা এবং আপনারা সবাই। তাই আজ আপনাদেরকে অত্যন্ত কতটুকু সুন্দর হয়েছে জানি না, তবে আমাদের সাহস হয়েছে, কেননা আমরা 50 শাখা যারা একদিন এই দানশাড়ি প্রতিষ্ঠা করতে গিয়ে আমরাই ছিলাম প্রধান শাখা। আজকে যদিও আপনারাও কেউ কেউ অনেক বড় হয়েছেন, আমরা কিন্তু অনেক ছোট, তারপরেও আপনারা যে আমাদেরকে সাহস দিয়েছেন, সেই সাহসের জন্য আপনাদের কাছে, যদি নাকি আপনারা এই দায়িত্ব আমাদেরকে না দিতেন, আমাদের সাহস হতো না, এবং আগামী দিনও আমরা এইভাবে উদযাপন করতে পারবো বলে আমরা আশা রাখছি ইনশাআল্লাহ। আজকে আমার একটি কথা হলো, এখানে জানার উদ্দেশ্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ওনার যে মূল মন্ত্র, সেই মন্ত্রকে বাস্তবায়ন করার জন্য আপনাদের শপথ গ্রহণ করতে হবে। জন্মদিন, মৃত্যুদিন, ওনার বাণী শুধু পড়ে আর মুখস্থ করে কোনো ফায়দা হবে না, যদি নাকি আমরা সেটা বাস্তবে রূপ দিতে না পারি। বাস্তবে রূপ দিতে হলে পরে উনি যেভাবে শহীদ হয়েছে আপনাদেরও সেই রক্তদান করতে হবে, নতুবা আপনাদের দেশ টিকবে না, টিকবে না, টিকতে পারে না। আজ আমি এখানেই আপনাদেরকে আবারও আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য ধানসিঁড়ি কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক আজকের এই পবিত্র দিনে প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৬১তম জন্মদিনে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ধানসিঁড়ি ভারপ্রাপ্ত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, ফান্টার শাখার সাধারণ সম্পাদক এবং আজকের এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক, আমার প্রান্তীয় সংগঠন ধানসিঁড়ির বিভিন্ন শাখা থেকে আগত সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে তার বিরহ আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সাথী বন্ধুগণ, আজকে এরকম এক ব্যক্তিত্বে, এরকম এক নেতার জন্মদিনে আলোচনা সভায় উপস্থিত হয়ে তার জীবন আলক্ষ্য আমি সংক্ষিপ্ত আকারে এই জন্য আপনাদের কাছে তুলে ধরব যে নেতার সৃষ্টি না হলে, যে নেতার বদলে আমরা আজকের এই একটা সুন্দর দল পেয়েছি, তার সম্বন্ধে অবশ্যই আমাদের কিছু আলোকপাত করা দরকার। তার কর্মময় জীবনকে সুখ শান্তিতে এবং নিষ্ঠার সঙ্গে তিনি যে পালন করেছেন তার জ্বলন্ত প্রমাণ তিনি দেখিয়েছেন 1953 সালে পাকিস্তান সেনাবাহিনীর যোগদানের পর থেকে।
1962 সালের যুদ্ধে তিনি যে বীরত্ব দেখিয়েছেন, পাক বাহিনীদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন পূর্ব পাকিস্তানি তদানীন্তন মানুষ হয়ে তার নিষ্ঠা একাগ্রতার সাথে আমরা কোনোদিকে পিছপা ছিলাম না, এখনো নেই। সাথী বন্ধুরা, আজকের একজন সাধারণ মানুষ, একজন সাধারণ সৈনিক হিসাবে 26শে মার্চে 1971 সালে যে একটা কণ্ঠ আমরা ইথারে শুনেছিলাম, আমি মেজর জিয়া বলছি, সেই মেজর জিয়াই আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা, সেই যেই আজকে আমাদের প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সাথী বন্ধুগণ, আপনারা জানেন তিনি 1975 সালে একটা ঐতিহাসিক পট পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন। তিনি জোর করে ক্ষমতায় আসেননি, তাকে জনগণ যেভাবে তাকে ভালোবাসত, সেনাবাহিনীর মধ্যে তার যে একটা ভালোবাসা ছিল, সেই সিপাহী বিপ্লব তাকে জোর করিয়ে আজকের এই মসনদ, যেটা বাংলাদেশের সর্বোচ্চ মসনদে তিনি বসেছিলেন, বাংলাদেশের সিপাহীরা তাকে ভালোবেসেছিল বলেই তিনি সেই মসনদে বসেছিলেন। আমরা কি দেখতে পেলাম? 1975 সাল থেকে 1981 সালের পূর্বাবস্থায় তিনি সামরিক শাসক থেকে গণতন্ত্রমানা মানুষগুলোর সুখ দুঃখ কথা চিন্তা ভাবনা করে তিনি আমাদেরকে একটা সুন্দর দল উপহার দিয়েছেন, যে দলটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সাথী বন্ধুগণ, আজ থেকে 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি আমাদের এই দলটাকে উপহার দিয়েছিলেন। আমার আজও মনে পড়ে, যখন আমি সেই ছাত্র অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে পলিটিক্যাল ক্লাস করেছিলাম, তিনি বলেছিলেন, তোমাদেরকে আজকে শপথ দিতে হবে, তোমাদের কাজকে ভালো কাজ করতে হবে, তোমাদেরকে অন্যান্যরা তোমাদেরকে ঘৃণা করবে, তোমরা তখনই সফলতা পাবে যখন তুমি তোমাদের কাজের মাধ্যমে দেশ ও জাতিকে কিছু দিতে পারবে। আমি এখন তার সেই স্মৃতি, তার সেই কথা হুবহু প্রমাণিত হয়েছে, কারণ তিনি যে সমস্ত পদক্ষেপ নিয়েছিলেন, সেই সমস্ত পদক্ষেপ আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ বাহবা দিয়ে তাকে বরণ করে নিচ্ছে। সাথী বন্ধুগণ, আমরা আজকে ক্ষমতাসীন দলের দিকে তাকালে দেখতে পাই, তারা ক্ষমতায় এসে স্বাধীনতার ঘোষককে তারা অবহেলা করছেন, তারা স্বীকার করছেন না যে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। তা আমি বলবো, স্বাধীনতা ঘোষণা কারা দিয়েছিল? তারা রাতার অন্ধকারে মসনদে বসান ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পার্শ্ববর্তী দেশে বিলাস জীবন যাপন করেছিল। যে ব্যক্তি দেশের জন্য, যে ব্যক্তি নিজের ঘুমকে হারাম করে দেশ মাতৃকার জন্য নিজ দেশে থেকে স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করেছে, সেই ব্যক্তির নামে আজকে বাংলাদেশে নানা রকম কুসংস্কার ঘটিয়ে তার প্রভাবকে, তার সুনামকে খর্ব করার জন্য তারা অপচেষ্টা চালিয়ে দিচ্ছে। আমি বাংলাদেশের জাতীয়তাবাদী একজন সৈনিক হিসাবে বলতে চাই, আমরা যতদিন বেঁচে থাকবো, বাংলাদেশের স্বাধীনতা যতদিন বেঁচে থাকবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের ইতিহাস থেকে কেউ লিখে মুছে ফেলতে পারবে না, পারবে না। আমি আজকে শাসকগোষ্ঠীকে বলতে চাই, আপনারা দেওয়ালের লিখন মুছে ফেলতে পারেন, ফলক উন্মোচনের মাধ্যমে তার নাম মুছে ফেলতে পারেন, কিন্তু জাতীয়তাবাদী যে চেতনা বাংলাদেশের ঘরে ঘরে জন্ম দিয়েছেন, সেই চেতনাকে আপনারা মুছে ফেলতে পারবেন না। আজকের একটা জিনিস সুস্পষ্টভাবে আমাদের চোখে ভেসে ওঠে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নানাভাবে তারা অপমানিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ দেখুন, তার মাজার যেখানে অবস্থিত, সেই ফেরির উপরে যে একটা ছোট প্ল্যাটফর্ম ছিল, যেটাকে আমরা কালভার্ট বলি, সেই কালভার্টকে তারা সরিয়ে দিয়েছে। কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে সংস্কারের জন্য, তারা সেই কালভার্টকে সরিয়ে দিয়েছে। আমি বলতে চাই, সংস্কার নয়, আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষের হৃদয় থেকে মুছার জন্য আজকের এই জন্মদিনে তাকে তার মাজারে মানুষের সমাবেশ যাতে না হয়, সেই অপচেষ্টার জন্য আপনারা এই ষড়যন্ত্র করেছেন। কিন্তু বাংলার মানুষ সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে আজকে লাখো লাখো মানুষের সমবেত হয়েছিল সেই শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে। সাথী বন্ধুগণ, আপনাদের মনোবৃত্তি কোনদিন সফলকাম হবে না, আপনারা দুলিশাত হয়ে যাবেন, আপনাদের নাম চিরদিনের জন্য বাংলার ইতিহাস থেকে মুছে যাবে। কিন্তু আজকের যিনি আমাদের
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের 19 দফা দিয়েছিলেন, তার নাম পৃথিবীর বুক থেকে, তার নাম বাংলাদেশের বুক থেকে কোনোদিন মুছে যাবে না। আমরা সাথী বন্ধুগণ, আমি শেষে একটা কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় দেব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য তাকে সরিয়ে দিতে চায়। সেই স্বৈরাচারী সরকারকে রাস্তায় নেমে দিয়েছে শুধু তাকে তার নাম মুছে ফেলার জন্য। আমি অত্যন্ত ঘৃণার সাথে আজকের শাসককে এই জন্যই ঘৃণা করছি যে রাজনীতিকে তারা প্রশাসন নিয়ে রাজনীতির নামে একটা কলঙ্কিত লোককে, যে 19টা কেসে আসামি, তাকে মুক্ত দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য তাকে রাস্তায় নেমে দিয়েছে। সুতরাং আমরা সাবধান থাকবো, আমরা সেই কুচক্রীর মধ্যে সাবধান থাকবো যেন আমাদের দেশ, আমাদের পতাকা অক্ষুণ্ণ থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আজকের এই ধানসিঁড়ি ফান্ডার শাখা যে সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছে, তার জন্য তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানসিঁড়ি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের অদক্ষতা কি দুর্বলতা আমি বলতে পারতেছি না, আমরা ঠিক সময় মতো অনুষ্ঠান শুরু করতে পারিনি বিধায় আমাদের কর্মসূচি ঠিক মতো পালন করতে পারে নাই, এই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ইফতার টাইম হয়ে গেছে, বক্তৃতা পর্ব আমরা সভাপতি নির্দেশ ক্রমে এখানে স্থগিত ঘোষণা করতেছি। এখন এবং ইফতার, তারপরে নামাজের পরে বাকি আমাদের অনুষ্ঠান চলবে। من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। ভাই ইনশাআল্লাহ রোজা রেখে প্রত্যেকে এসেছি এখানে, একমাত্র প্রত্যেকেরই দিলের মাকসাদ একটাই, কিভাবে তাম পৃথিবীর জাতি শান্তিতে বসবাস করতে পারে। এই তো মাকসাদ, আর তো কিছু নেই। কি ভাই ঠিক না? এখন ইফতার ইনশাআল্লাহ তৈরি হইতেছে, আপনারা ওদিকে ফিকির করেন না, ইফতার আপনাদের সামনে একদম খোদ হাজির হয়ে যাবে প্লেটে। এই দিকে একটু মুতাওয়াজ্জু হন। এই সময়টা বহুত বড় উত্তম সময়। হাদিস শরীফে এসেছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো সকল ইবাদতের মগজ। মুখ কয়না, মুখ মাফি, মুখ মানে দিমাগ, দোয়া সকল ইবাদতের মগজ। এই মুহূর্তে আমরা এখানে হাজির হয়েছি, এই জন্য একটু আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হন, একটু আল্লাহকে স্মরণ করুন। আর দোয়াটা একটু ইখলাসের সহিত করে। ইখলাস সবচেয়ে বড় জিনিস, নিয়ত হলো সবচেয়ে বড় জিনিস। নিয়তের ভিতরে যদি গড়বড় হয়ে যায় তাহলে সমস্ত কাজ তার গড়বড় হয়ে যাবে। নিয়তের ভিতরে যদি গড়বড় হয়ে যায় তাহলে মাথায় টুপি দিয়া, কলসি হাতে নিয়ে, আর কাপড়ের কাপড় মাথায় দিয়ে স্টেজে হাজির হবে। নিয়তের ভিতরে গড়বড় হয়ে যায়। আর নিয়ত যদি সহি হয়ে যায়, একদম সিভিল ড্রেসে, আল্লাহর ড্রেসে, একদম সাধারণ পোশাক নিয়ে স্টেজে হাজির হবে, জনগণের দর দিবে। কথা বোঝা যাচ্ছে? এই জন্য দোয়া করবেন, ইখলাসের সহিত করবেন। দোয়া সবচেয়ে বড় জিনিস। এই যে এতক্ষণ যে দোয়া শুনলাম, আলহামদুলিল্লাহ, শহীদ জিয়াউর রহমানের তারিফই শুনলাম। এই তারিফটা কি? তারিফের পাল্টা শব্দ হইল আখলাক। তার আখলাক ভালো ছিল, তার আখলাক সুন্দর ছিল। সুতরাং আমাদের আখলাককে ঠিক করতে হবে। আখলাক সবচেয়ে বড় জিনিস। তার আখলাকের কিছু নকশা সাহাবাদের সাথে মিলছিল, যার কারণে তার গুণগান আজ মানুষ গাইতেছে। এই জন্য ভাই প্রত্যেকে কথা বলার সময় বিলকুলই নেই, এখন দোয়া কবুলের সময়। আমরা এক লাইন আস্তাগফিরুল্লাহ 3 বার পড়েন আর দুরূদ শরীফ 3 বার পড়েন।
এই পবিত্র মাহে রমজানকে জড়িয়ে করে আসরের নামাজ জামাত শেষ করার পত্র মসজিদে বসিয়ে আল্লাহ আপনার কোরআন শরীফ আমিন। হাদিয়া জানা জানা যত নরনারী কবর শহীদ আছে প্রত্যেকের কবর মুবারকের হাদিয়া খুশি হয় ইয়া আল্লাহ খাস হাদিয়াতে মাকসাদ নিয়ে এই আঞ্জাম দিতেছেন ভাইরা, যে উদ্দেশ্য যে তামান্না নিয়ে যে জিয়াউর রহমানকে উপলক্ষ করি আল্লাহ এই আঞ্জাম দিতেছিলেন, আয়োজন করেছেন। ইয়া আল্লাহ এই আঞ্জামকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ এই মজলিসে ইয়া আল্লাহ তার তারিফ ও সিফত যতগুলো আলোচনা হইল, ইয়া আল্লাহ কোরআন খানি দুরূদ খানির বরকত, ইয়া আল্লাহ হযরত ইয়া আল্লাহ জিয়াউর রহমানের কবর মুবারকে পৌঁছিয়ে দেন। ইয়া আল্লাহ জিয়াউর রহমান কবরকে নূরের দ্বারা মুনাওয়ার করে দেন, তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। তার কবরের সাথে ডাইরেক্ট সরাসরি হাওয়া জান্নাতের ছাদে চালু করে দেন, জাহান্নামের হাওয়া বন্ধ করে দেন। কিয়ামত পর্যন্ত যতগুলো ঘাটি সামনে আসবে, হাশরের ময়দানের ঘাটি, ফুলসিরাতের ঘাটি, মিজানের ঘাটি, হাউজে কাউসারের ঘাটি, সমস্ত ঘাটিগুলো আল্লাহ শুকরের পরশের সাথে পার হওয়ার জন্য তৌফিক দান করুন। ইয়া আল্লাহ জিয়াউর রহমানের যে আখলাক ছিল, ইয়া আল্লাহ এই মজলিসে যতগুলো লোক তার মহব্বত নিয়ে হাজির হয়েছি আমরা, আল্লাহ তার আখলাকে আমাদের আখলাকও বলার জন্য তৌফিক দান করুন। ইয়া আল্লাহ প্রত্যেককে নিয়তকে খালেজ করে ইয়া আল্লাহ এই পার্টিতে কাজকে সামনে জোরদার জান্ত মেহনত করার জন্য তৌফিক দান করুন। তাকাব্বালনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, রোজা রেখে দোয়া কবুলিয়তের সময় হাজির হয়েছি, হাত উঠাইছি, আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের তামান্না মাকসাদগুলো ভরপুর কামিয়াব করে দেন। বহুত লোক বহুত পেরেশানিতে মশগুল আছে, প্রত্যেকের পেরেশানিকে সহজ করে দেন, প্রত্যেকের পেরেশানিকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ অনেকের দিলে বহুত তামান্না আছে, প্রত্যেকের তামান্নাকে খায়েশকে আপনি ভরপুর কামিয়াব করে দেন। ইয়া আল্লাহ এই মজমাতে যতগুলো লোক আছে প্রতিটা লোককে দ্বীনের দাঈওয়ালা সিফাত অর্জন করার জন্য তৌফিক দান করুন, দ্বীনকে কায়েম করার জন্য ইয়া আল্লাহ জনগণের দরদি, জাতির দরদি হয়ে আল্লাহ জান মাল আল্লাহ রাস্তায় খরচ করার জন্য তৌফিক দান করুন। ইয়া আল্লাহ প্রতিটা লোককে 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ করার জন্য তৌফিক দান করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মওতের সময় আমাদের জবানে বাহির করে দিও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ।
এই মহতী সভা সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সেই আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক, বিভিন্ন শাখা থেকে আগত কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা অনেকেই হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কোন রাজনৈতিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ঘোষিত হয় নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন রাজনৈতিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে গৃহীত সিদ্ধান্তের যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় নাই। বাংলাদেশের স্বাধীনতা কোন রাজনৈতিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অর্জিত হয় নাই। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ঘোষিত হয়েছিল যার ডাকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজকে আমরা আলোচনা করতে উপস্থিত হয়েছি। আজকে যাকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল, যে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যে স্বাধীনতা অর্জন করেছিল, সেই মহান ব্যক্তির জন্ম বার্ষিকী। পৃথিবীর মানচিত্রে যে একটি নতুন মানচিত্র অঙ্কিত হয়েছিল, যে একটি পতাকা অর্জিত হয়েছিল, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা অর্জিত হয়েছিল এই শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে। সুতরাং আমরা এমন এক মহান ব্যক্তিত্বের জীবন নিয়ে আলোচনা করছি, সেই ব্যক্তিত্বের ডাকেই আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন জাতি এবং সার্বভৌম অধিকারী হয়ে আজকে আমরা নিজেদের আত্মপরিচয় দিতে পারি। তাই আমরা দেখতে হবে, আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদের স্বাধীনতাকে মূল্যায়ন করতে হবে, আমাদের সার্বভৌমত্বকে মূল্যায়ন করতে হবে, আমাদের স্বাধীনতা যুদ্ধকে এবং আমাদের জাতীয়তাকে। যে জাতীয়তা আমাদেরকে উন্নয়নের জন্য, আমাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আমাদেরকে সভ্য জাতি হিসাবে বিশ্ব মানচিত্রে, বিশ্ব দরবারে পরিচিত করার জন্য উৎসাহিত করে, উদ্বেলিত করে এবং অনুপ্রেরণা যোগায় সেই বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী। সুতরাং আমরা দীর্ঘ আলোচনায় না গিয়ে আজকে শুধু এই মুহূর্তে এটুকুই বলবো যে স্বাধীনতা অর্জিত হয়েছিল পৃথিবীর বুকে অনেক জাতি স্বাধীন হয়েছে অনেকভাবে, অনেক কেউ রাজনৈতিক সিদ্ধান্তে কোনো জাতি স্বাধীন হয়েছিল, কেউ যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং যারা যুদ্ধ করে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে যে স্বাধীনতা অর্জন করে থাকে, তাদের স্বাধীনতা খুবই অর্থবহ এবং সেই জাতি অতি দ্রুত উন্নতির শিখরে আরোহণ করতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা কেন আজও অধঃপতন থেকে উন্নতির দিকে যেতে পারছি না। তার অবশ্যই একটু গভীরে, একটু সূক্ষ্মভাবে যদি আপনারা দেখেন, একটু চিন্তা করেন, দেখবেন কেন পারছি না। যেহেতু আমাদের উপর আধিপত্যবাদ, সম্প্রসারণবাদের কালো থাবা সবসময় বিচরণ করছে, আমাদের উপর প্রভাব
ফেলছে এবং সেই প্রভাবে প্রভাবিত হয়ে দেশীয় কিছু কুচক্রী তাদের সাথে হাত মিলিয়েছে ব্যক্তি স্বার্থের জন্য এবং নিজেদের স্বার্থের জন্য, যারা জাতিকে, দেশকে, দেশের সার্বভৌমত্বকে কখনো প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থে তারা প্রাধান্য দিচ্ছে। তাদের এই সেই চক্রান্তে, বিদেশি চক্রান্তের সাথে তারা সামিল হয়ে আজকে আমাদেরকে বিভিন্নভাবে উন্নতির পথে বাধা সৃষ্টি করছে। বারবার বাধা আসছে, সেই বাধা এই জাতি বারবার সে বাধা উত্তরণ করছে, বাধার মোকাবিলা করে সঠিক পথ অবলম্বন করে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছে। আমি আশা করব বাংলাদেশের যারা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং আমরা যারা বাংলাদেশী জাতীয়তাবাদের শক্তি বলি, নিজেদেরকে পরিচয় দিই, বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠার সৈনিক হিসাবে নিজেদেরকে পরিচয় দিই, অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিক্ষা দিতে হবে যে আমাদের চেতনা কি, আমাদের মূল চেতনা কি, সেই স্বাধীনতার চেতনা এবং সার্বভৌমত্ব চেতনা আমাদের মাঝে বিরাজ করবে অহরহ। আজকে অতীতের দিকে না তাকিয়ে শুধু বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা একটুখানি দেখি, তাহলে কি দেখি? আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যেই আঘাত আসছে এবং একটা দেশকে, একটা জাতিকে পরনির্ভরশীল করে তোলার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তে বর্তমান শাসক গোষ্ঠী তারা সামিল। অথচ এই জাতীয়তাবাদী শক্তি এবং জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ জনতা এই স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে নিজেদেরকে স্বনির্ভর করে গড়ে তোলার শপথ নিয়ে অঙ্গীকার নিয়ে যারা অগ্রসর হচ্ছে, কাজ করছে, তাদেরকে সেই অঙ্গীকারকে, সেই স্বনির্ভরতাকে আজকে পরনির্ভর করে তোলার যে ষড়যন্ত্র চলছে, আপনারা দেখেন আধিপত্যবাদের সেই কালো থাবার সাথে কারা অংশগ্রহণ করেছে। যদি দেখেন আজকে আমাদের জাতীয় ভাবমূর্তি কোথায় দাঁড়াচ্ছে, আজকে আমাদের অর্থনীতি পরনির্ভরশীল হয়ে পড়ছে, আজকে আমাদের বৈদেশিক নীতি পরনির্ভর হয়ে চলছে। যে দেশের, আমাদের দেশের যে নীতিমালা নির্ধারিত আমাদের দেশে হচ্ছে না, আমাদের দেশের নীতিমালা নির্ধারিত হচ্ছে আজকে বিদেশে, বলতে গেলে দিল্লিতে। যে আজকে আমাদের বাংলাদেশের যে নীতিমালা নির্ধারিত হচ্ছে, পররাষ্ট্রনীতি নির্ধারিত হচ্ছে, অথচ তা কথা ছিল না। জাতীয়তাবাদী শক্তির একমাত্র কথা হলো যে আমাদের দেশকে আমরাই শাসন করব, আমাদের দেশকে আমরাই গড়ে তুলব, উন্নতির দিকে, অগ্রগতির দিকে আমরা নিয়ে যাব তাদের মাধ্যমে। এবং সেই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন এবং দীক্ষা সেই 19 দফা কর্মসূচি, সেই 19 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে বাংলাদেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে হবে, এই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুতরাং যদি আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি সুসংহত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে শহীদ জিয়াউর রহমানের প্রদর্শিত পথ অবলম্বন অবশ্যই করতে হবে। তাই আজকে জাতীয়তাবাদী শক্তির উপর আঘাত আসছে, দেশে বিদেশে বলুন বিভিন্নভাবে আঘাত আসছে। এবং যেহেতু জাতীয়তাবাদী শক্তি যতদিন পর্যন্ত জীবিত থাকবে, ততদিন পর্যন্ত সেই সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদের তাদের কর্মকাণ্ড সফলতা অর্জন করতে পারবে না। তাই আজকে জাতীয়তাবাদী শক্তির উপর নিষ্পেষণ, শোষণ, অত্যাচার, অবিচার চলছে। আজকে এই শোষণ, অত্যাচার, অবিচারকে রুখে দাঁড়ানোর জন্য বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি মোকাবিলা করছে বিভিন্ন স্তরে, বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রে। সেখানে আমাদেরকেও শরীক হতে হবে। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আমরা শহীদ জিয়াউর রহমানের জীবনকে ভালোভাবে উপলব্ধি করে, ভালোভাবে জেনে নিয়ে এবং শহীদ জিয়ার আদর্শকে বাংলাদেশের জাতীয়তাবাদ তথা বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য 19 দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার আমাদেরকে নিতে হবে। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে শুধু এইটুকুই বলবো, আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনাকে ধরে রাখতে হলে জাতীয়তাবাদের
বিকল্প কোনো শক্তি নাই এবং কোনো মন্ত্র নাই, একমাত্র আমাদের মন্ত্রণা সেই জাতীয়তাবাদের মন্ত্রণাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইনশাল্লাহ বিজয় আমাদের আসবেই এবং বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবেই। এই মুহূর্তে আমি আপনাদেরকে আরেকটা শুভ সংবাদ দিচ্ছি। আমরা এখানে আজকে দীর্ঘদিন বিদেশে বসবাস করছি, অথচ এই পর্যন্ত জাতীয়তাবাদী শক্তির কোন পত্র পত্রিকা এখন পর্যন্ত আমরা পাইনি বা আমাদের নেই। আমরা জানি না আমাদের দলীয় কর্মকাণ্ড কিভাবে চলছে, দলীয় কর্মসূচি আমরা জানছি না, দেশের প্রত্যন্ত অঞ্চলে কোথায় কি করছে তা আমরা জানতে পারছি না, যেহেতু আমাদের দলীয় পত্রিকা পত্র পত্রিকা নাই। আমি এই সবাই আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি যে অনেক পরিশ্রম, অনেক কষ্ট এবং অনেক অর্থ ব্যয় করে আমরা আমাদের দলীয় পত্র পত্রিকা আনার একটা ব্যবস্থা করেছি। অতি সত্বর এই পত্রিকা আপনারা পাবেন। যে দৈনিক দিনকাল পত্রিকাটা আমাদের এখানে আসতেছে এবং এর সাথে কিছু সাময়িকীও আমরা আনতেছি, যা নিয়েছেন এখানকার এক লাইব্রেরি। সুতরাং অল্প কিছুদিনের মাঝে আপনারা সেই পত্রিকা পাবেন এবং যাদের কাছে এই পত্রিকা পাওয়ার জন্য আপনারা যাদের সাথে যোগাযোগ করবেন, আমি ওনাদের নাম বলে দিচ্ছি। আপনারা যারা পত্রিকা নিতে চান এবং পেতে চান, এই সমস্ত ব্যক্তিবর্গের সাথে আপনারা যোগাযোগ করবেন। 1 নম্বর জনাব মোহাম্মদ আনসার উদ্দিন, 2 মোহাম্মদ সাইদুর রহমান মল্লিক, 3 মোহাম্মদ শহীদুল হক, 4 মোহাম্মদ আব্দুল ওয়াহাব খান, 5 মোহাম্মদ মাসুদ। ওনাদের কাছ থেকে আপনারা এই পত্রিকাগুলো পাওয়ার ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা পাবেন এবং কোথায় কিভাবে পত্রিকা পাওয়া যাবে আপনারা খোঁজ খবর ওনাদের কাছ থেকে নিতে পারবেন। আর এই পত্রিকা আনয়নের ব্যাপারে আমি যার অক্লান্ত পরিশ্রম এবং কিছু অনেক অর্থ এবং প্রচেষ্টায় এই পত্রিকা আজকে কাতারে আসছে, আমি প্রথমেই ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি ওনার কাছে। তিনি হলেন আমাদের সহসভাপতি জনাব আনসার উদ্দিন তালুকদার। আনসার উদ্দিন তালুকদার সাহেবের প্রচেষ্টায় এই পত্রিকা, আমাদের দলীয় পত্রিকা আমরা কাতারে পাইতেছি এবং সাংগঠনিক দিক থেকে আজকে প্রত্যন্ত অঞ্চলে কাতারের বিভিন্ন এলাকায় যারা আগ্রহ নিয়ে আজকে একটা শাখা গঠন করার জন্য যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে আসছেন, ওনাদের কাছেও আমার অনুরোধ থাকবে আপনারা পত্রিকা সংগ্রহ করুন এবং নিজেরা প্রথমে নিজেদের এলাকায় অর্থাৎ অঞ্চল ভিত্তিক আপনারা সুসংগঠিত হন এবং পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় এবং কোন শাখা পরিষদের অথবা কেন্দ্রীয় পরিষদের আমাদের কর্মকর্তা আছেন, ওনাদের সাথে যোগাযোগ করলে পদ্ধতি কিভাবে সংগঠন শাখা গঠন করা যাবে তার সম্পূর্ণ কিছু ওনাদের কাছ থেকে জেনে নিতে পারবেন এবং ওনারা আপনাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবেন এবং আপনাদের শাখা গঠন করার জন্য অতি সহসায়িতা এবং সহজ পদ্ধতিতে গঠন করতে পারবেন। আমি আমার বক্তৃতা বা দীর্ঘায়িত না করে সবাই টায়ার্ড হয়ে পড়ছেন, সুতরাং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং শহীদ জিয়ার স্মৃতি অমর হোক, আপনারা আমাদের শপথ হোক শহীদ জিয়ার স্মৃতিকে সংরক্ষণ করা অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করা হোক, এই হোক আমাদের শপথ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তথা ধানসিঁড়ি কার্যকরী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল আজিজ চৌধুরী। আহ্বায়ক, বিশেষ অতিথি এবং সাধারণ সম্পাদক মমতাজ শেখ, উপস্থিত মাননীয় ভদ্রমহাশয়, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে সমবেত হয়েছি এক মহান নেতার জন্মদিবস উপলক্ষে, যার জীবনী ইতিমধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে এবং যেহেতু আমরা ধানসিঁড়ি তথা বিএনপির সদস্য সেই হিসাবে আমরা ওনার সম্বন্ধে বিস্তারিত অবশ্যই জানি। তাই আমি তার জীবনী আলোচনায় না গিয়ে শুধু এইটুকু বলবো যে মহান নেতার ব্যক্তিত্বে
যার চরিত্রে, যার নীতিতে বিশ্বাসী হয়ে আমরা বিএনপির বিএনপির আশ্রয়ে বিএনপিকে আমরা নিজস্ব রাজনীতি দল হিসাবে গ্রহণ করেছি। সেই রাজনৈতিক দলের প্রচার প্রসার পরিহার ভিত্তি মজবুত করার জন্য আমরা এখানে যারা উপস্থিত, তারা যদি সাধ্যমতো প্রচেষ্টা চালাই, আমাদের শ্রম, আমাদের সময়, আমাদের সাধ্যমতো ব্যবহার করি, তাহলে এই মহান নেতার জন্মদিন উপলক্ষে আমাদের একত্রিত হওয়া সার্থক হবে, আমাদের বিএনপির ভবিষ্যৎ সার্থক হবে এবং আমাদের এইখানে যে মহান নেতার প্রতি আমরা ঠিকভাবে শ্রদ্ধা জানাতে পারবো। এই বলে আমি আমার বক্তৃতা আপনাদের কাছে বক্তব্য রাখছি। এরপরে আমি আজকের এই সবার আয়োজনের জন্য ইহার আহ্বায়ক জনাব হামিদুল্লাহ সাহেব, ফান্টাস শাখার সভাপতি মুতার হোসেন সাহেব, প্রধান সাধারণ সম্পাদক ফজলুর রহমান সাহেব এবং ফান্টাস শাখার এক্সিকিউটিভ কমিটির সকল সাধারণ সদস্যকে আমার তরফ থেকে, ধানসিঁড়ির কেন্দ্রীয় কমিটির তরফ থেকে এবং আমাদের ধানসিঁড়ির সকল সাধারণ সদস্যদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে আমি মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং তার পরিবারের সুখ ও শান্তি কামনা করে আমার বক্তব্য শেষ করব। সমাপনী বক্তৃতা রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি তথা ধানসিঁড়ি ফান্তাস শাখার সভাপতি উপস্থিত প্রধান অতিথি, ভারপ্রাপ্ত সভাপতি, বিশেষ অতিথি কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক, বিভিন্ন শাখা হতে আগত কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং ফান্তাস শাখার উপস্থিত কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বক্তৃতা দেওয়ার তেমন কিছু নেই। আজকে যে মহান নেতার আদর্শ নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, আজকে আমার বক্তব্য শুধু এটাই যে আমি শুধু আপনাদেরকে ধন্যবাদই দিব, কারণ আজকে যে অনুষ্ঠান আমাদেরকে কেন্দ্রীয় পরিষদ আমাদেরকে ফান্তাস শাখায় করার জন্য যে অনুমতি দিয়েছিল, এর জন্য প্রথমে আমি কেন্দ্রীয় পরিষদকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য যে আহ্বায়ক এবং তার সহকর্মীরা যেভাবে আপ্রাণ চেষ্টা চালিয়ে আজকে সার্থক করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার ফান্তাস শাখার সাধারণ সদস্যদেরকে, যারা আর্থিকভাবে এবং উপদেশ দিয়ে আমাদের অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার বিশেষ ধন্যবাদ। সময় খুব কম, আমরা মহান নেতার জন্মবার্ষিকী পালন করতে গিয়ে আমরা তার প্রতি শুধু শ্রদ্ধা জানিয়ে যাচ্ছি। এই শ্রদ্ধা শুধু কথা থাকলে চলবে না, এই শ্রদ্ধা কাজের মধ্যেও আমাদের প্রমাণ করতে হবে। কিন্তু সে প্রমাণ করতে যে আমরা প্রতিপক্ষের সাথে যেন হানাহানিতে জড়িত না হই, সে অনুরোধ রেখে আমরা ঠান্ডা মাথায় আমাদের বর্তমান নেত্রীর গণতন্ত্রের ধারাকে বজায় রাখার আহ্বান জানিয়ে এবং আপনাদেরকে সেই সুস্থভাবে চলার আহ্বান জানিয়ে এবং আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধানসিঁড়ি ফান্তাস শাখা পরিষদ সদস্য যারা এখানে আছেন, তারা দয়া করে উপস্থিত আসবেন। আমরা প্রেসে একটা ফটো দেওয়ার জন্য আপনাদের এখানে আপনাদের বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ 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 বাংলাদেশ
অপরূপ রূপে মা তোমায় সেদিন করলে জননী ফুলের ফসলে কাদা মাটি জলে ঘন ঘন করে লাবণী সেদিন করলে জননী রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে সহজন আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাল তরুতল সন্ধ্যার সাথে প্রান্তরে মাঠে প্রভু খেলো আসনি যেদিন পড়লে জননী দুটি কদম দুটি কাপু শুনে বর্ষায় রথ মালিকা পথে অবিরাল চিতাইয়া জল খেলো চঞ্চলা বালিকা পরাগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী সেদিন পড়লে জননী শাপলা শালুতে সাজাইয়া সাজি শরতে শিশিরে লাগিয়া শিরুলে চোপানো শাড়ি করে ফেরো আগমনী গীতে গাহিয়া আঘ্রানে মাগো আমন ধানে সুধানে ভরে অবনী সেদিন পড়লে জননী শীতের শূন্য মাঠে ফেরো তুমি উদাসী বাউল সাথে মা ভাটিয়ালি গাও মাটিদের সাথে কীর্তন শোনো রাতে মা তুমি কীর্তন শোনো রাতে মা আর গুনে রাঙা ফুলের আবিরে রাঙা নিখিল ধরণী সেদিন পড়লে জননী অপরূপ রূপে মা তোমায় সেদিন পড়লে জননী ফুলের ফসলে কাদা মাটি জলে ভালো ভালো করে লাবণী সেদিন পড়লে জননী আমাদের বাংলা ভাষা আমাদের বাংলা Oh